দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমার দেশে যত হুজুর আছে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আসলে কি সব সময় নিজের প্রশংসা আসলে নিজে করতে হয় না। তারপরও বোন, যেহেতু আমি কয়েকটা ভিডিও আপলোড করি যেটা আমার চোখে ধরে কিংবা মানুষ আমাকে বলে, এটা আসলে বলতে আমি খুব পছন্দ করি। তো কিছুদিন আগে আসলে আমি ছোটোর থেকে বড় হয়েছি ঢাকাতে। ভাইদের ক্ষেত্রেও বলতেছি, ছোটোর থেকে বড় হয়েছি ঢাকাতে। একই এলাকায় কিংবা একই গলিতে আমরা কখনো চেঞ্জ হইনি। এখানে আমার ফুপিদের বাড়ি, আমার চাচি আমাদের বাড়ি, আমার আরেক চাচার বাড়ি, মানে সবাই মিলে জিলে শুধু আমাদের বাড়িটা গ্রামে মানে কিনা হয়। তো কিছুদিন আগে আমি ছোটোর থেকে এই পর্যন্ত আসলে কোনো কাজে কখনো জড়াই নাই, মানে আমাদের এলাকার মধ্যে। তো কিছুদিন আগে আমাদের এলাকায় একটা কমিশনার মারা যায়। মারা যাওয়ার পর মানে ওইখানে মানে 2-3 জন মেয়ে আসলে এখানে কাজ করে। তো ওইখান থেকে আমি একটা অফার জানাই। তো অফার জানানোর পরে আমাকে নেওয়া হয়। তো ওখানে আসলে আমরা 4 জন মিলে কাজ করি। তো ওখানে আমাদের মানে বাবার মতো না, বাবার চেয়ে কম হবে, একটা বৃদ্ধ লোক, উনি আমাদের সাথে থাকে। তো উনি বলে যে এখানে লিডার হবে কে। তো ওরা 3 জন বলে কি যে শায়দ আপুকে দাও, মানে আমাকে দেওয়ার জন্য। আমি বলি কি না, মানে একটা মেয়ে আছে খুব চালাক, মানে অনেক চঞ্চল টাইপের। শায়দ আপু কিন্তু চঞ্চল, কিন্তু এখন হয়তো একটু কম। তখন মানে এই কথা বলা যেত। আমি না বিকালে যখন উনি আমাদের নাস্তার টাকা দিত কিংবা অনেক সময় উনি নিজে দাঁড়ায় আমাদেরকে নাস্তা খাওয়াইতো, সকালবেলা চা কিংবা এমনি হালকা পাতলা খাবার, কিংবা বিকাল হলে মানে চা হালকা পাতলা খাবার, তখন আমি কখনই মুখটা খুলতাম না। ওরা নারী ছিল, উনি তো চলে যেত, কিন্তু ওরাও নারী। আমি না মুখে নিচে করে সবসময় খাইতাম। ওরা কিন্তু আমাদেরই এলাকার মেয়ে। আমাদের ভাই ব্রাদার সবাইকে চেনে, আমাদেরকে চেনে। তো কী করছি, এরকম করে মানে প্রায় সপ্তাহখানিক চলে যায়। মানে মানে ওর মনের ভাবনা ও কখন আমাকে দেখবে। ওর মনে মনে ভাবনা যে ও কখন আমাকে দেখবে। তো এরকম করতে করতে প্রায় 1 সপ্তাহ চলে যায়। তো একদিন আমাদের কাজ করতে করতে রাত্রের 11:30 বেজে যায়। তখন একটা অন্ধকার জায়গা আছে মানে আমাদের বাসার সামনে, এখানে আইসা না ঠাস করে আমি মুখোশটা খুলে ফেলছি। পরে ও বলতেছি, শাহিদ আপু আপনাকে দেখার জন্য আমার 5 সপ্তাহ পরে রয়েছে আমরা 2 জন। বলতেছি শাহিদ আপু দেখতে জানি কেমন, যদি একটু দেখতে পারতাম। এই পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেল, উনি মুখটা খুলে না। তো কথাটা এর জন্য বলা যে আসলে চেহারাটা আমার যেমনই হোক না কেন, আমি যখন পর্দাটা করি না, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কিন্তু আকর্ষণ করে দেখার জন্য যে আসলে দেখতে সে কেমন। পরে ও বলতেছে শাহিদ আপু অন্ধকারে তো আমাকে ভালো করে দেখায় না, আমি আবার ঠাস ফিরা দুষ্টামি করে আবার লাগায় রাখছি। তখন যখন আমাদের মানে ওখানে যেখানে যেখানে আমরা কাজটা করতেছিলাম, ওই যত জিনিসগুলো আছে না, ওইগুলো আমাদের বাসা যেহেতু নিচতলা, আমার 8তলার নিচতলায় থাকে। আমরা আগে 3তলায় ছিলাম ওই বাসার, এখন মানে নিচতলায় থাকি। তো বলতেছে যে শায়দ আমাদের নিচতলা যেয়ে কাজ করি। তো আমাদের নিচতলায় গেছে, মানে আমরা মানে কিছু মিস্টেক হয়ে গেছে এগুলো গুছগাছ করার জন্য। তো তখন আমি মুখটা খুলি না। তখন বলতেছে শাহিদ আপা এখন তো আপনি বাসায় এসেছেন, মুখটা খুলেন। আমি কি না, পরে আমার আম্মা আবার বলতেছে না ও তো মানে মুখ খুলবো না। তো দেখেন একজন নারী যখন সে দেখতে যেমনই হোক না কেন, ওরা ওরা মানে একটা নারী হয়ে কতটুকু আকর্ষণ। পরে বলতেছে শাহিদ আপু আপনার দিকে জীবনটা ধন্য হলো। আমরা খালি মনে মনে 2 জন বলি শাহিদ আপু মুখটা কেন খুলে না, মুখটা চা খায় এটা খায়, মানে আইনাই না আমাকে এটা দেয় ওইটা দেয়, মানে আমি যেন মুখটা খুলি। কিন্তু আমি খুলি না, আমি ওই নিচে দিয়ে খাইতে থাকি, মানে যাই খাই নিচে দিয়ে খাই। তারপরে তারপরে মানে ও দেখে নাই, পরে লাস্ট ফিনিশিং ওরা আমাকে দেখছে, পরে বলতেছে শাহিদ আপা আমাদের জীবনটা ধন্য হলো। তো যখন আপনারা নারী হয়ে আসলে পর্দা কখনো মানুষকে জান্নাত দেয় না, কিংবা অতিরিক্ত আবাদতও মানুষকে কখনো জান্নাত দিবে না। নামাজ হয়েছে একটা মানে বড় একটা আবাদত, নামাজ আপনাকে পড়তেই হবে। এটা একটা আবাদত দুনিয়াতে। রুমে ঢুকতে যেমন চাবির দরকার, এমন আপনার ওই দুনিয়াতে ঢুকতে হলে আগে চাবিটা দরকার হবে। এমন নামাজ এমন আমি পর্দা করি বিদায় কিংবা আমি বোরকার নিচে খাই বিদায় যে আমি সতী নারীর প্রতি তার কোনো কথা না। জাস্ট বুঝাইতে চাইলাম আপু যে দেখেন আমি যে পর্দাটা করি, একটা নারী মানুষও আমাকে দেখার জন্য কতটুকু আকর্ষণ, মানে কতটুকু ওরা ফিল করছে আমাকে, মানে আমার মুখটা খোলার জন্য। তো আপনারা যদি এরকম মানে সবসময় ডেকে চলেন কিংবা পর্দা করেন কিংবা নিজেকে সেভ করে রাখেন, আমার মনে হয়
যে আপনাদেরকেও মানুষ এরকম আকর্ষণ করবে যে দেখার জন্য। যখন আমি রাস্তাতে হেঁটে যাই দেখা যায় অনেকেই দেখা যায় আমাকে দেখে সালাম দেয়। এটা কিন্তু আমার একটা গর্ব, এটা কিন্তু আমার বড় গর্ব। যেমন আমার ইউটিউব চ্যানেলে যখন আমি আগে যখন আমার ছবিগুলো আপলোড করে পাবলিককে বুঝাইতে চাইতাম আমার আইডিতে ঢোকার জন্য, হ্যাঁ টিকটকে আমি কেন এত অমায়িক, তখন কিন্তু আমাকে উল্টাপাল্টা সবাই কমেন্ট লিখতো। এখন কিন্তু উল্টাপাল্টা কমেন্ট তো দূরের কথা, সবাই কিন্তু আমাকে বলে শাহেদ আপু আসসালামু আলাইকুম। এটা আমার বড় গর্ব। যখন আমি রাস্তাতে হাইটা যাই তখনও কিন্তু মানুষ আমাকে সালাম দেয়, কিংবা এই যে মানুষ যখন তালিমে যায় আমাদের বিল্ডিং 8তলা, যেহেতু সবাই এসে আমাকে ডাক দেয়, যেহেতু আমি ইয়াং জেনারেশন তারপরও আমাকে ডাক দেয়। যেমন আমাদের পাশের ফ্ল্যাটে বলতেছে শাহেদ আপু আজকে বড় হুজুর আসবে, দোয়া ধরবে, আপনি যাবেন কি না বলেন, হ্যাঁ গেলে চলেন। তো এরকমই আমার মনে হয় কি, যেমন আমার কিছুদিন আগে আমার চাচি আম্মা আমার আপন চাচার বউ আমার চাচি আম্মা, আমার মামা অসুস্থ ছিল, আমি হসপিটালে গেছি দেখার জন্য। তো আমার মামানির সাথে আগে পরে হয়তো দেখা তো হয়েছে। তো মামানি বলে কি তোমার মুখটাগুলো তো শাহিদা দেখতে কেমন হয়েছে, হুট করে আমার চাচি আম্মা বলে না হয়তো কাউকে মুখ দেখায় না। তো এটাও একটা গর্ব। হ্যাঁ আপনি যখন ভালো কিছু করতে থাকবেন, হয়তো আপনি পিছনে যা করে আসছেন, হ্যাঁ যা যা চলে গেছে তো তা চলেই গেছে। যদি সামনে ভালো কিছু করেন ওই পিছনেরটা আপনি ঢেকে চলে যাবে, সামনের ভালোটুকুই আপনি থেকে যাবে। শাহেদ আপু জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাটা বললাম। তো অবশ্যই ভুল কোনো কিছু করলে শাহেদ আপুকে ক্ষমা করে দিবেন। আর সবাই দিনের রাস্তায় ফিরে আসেন, আল্লাহকে ভালোবাসেন। আর সবাই ভাববেন না যে আমি না হয় দিনের পর দিন হয়তো ইমুতে হোয়াটসঅ্যাপে কিংবা আপনার মেসেঞ্জারে কথা বলি, চাইলে কেউই আমার পুলিশ দিয়ে আমার ফোনটা নিয়ে চেক করে দিতে পারেন। আমার ফোনে 4টা ফোন আসে, আমার 4টা বান্ধবী মেয়ে আর আমার ফ্যামিলি, এছাড়া আমার ফোনে কোনো ফাউল কোনো ফোন নাই। হ্যাঁ চাইলে আপনারা চেক করতে পারেন যে হয়তো ইউটিউব চ্যানেলে সবাই বলে নারীরা এরকম 10-5টা প্রেম করে, মানুষের সাথে সম্পর্ক করে, এটা করে ওইটা করে। আসলে আমি এগুলো করতে চাই না। আমি চাই সবাই আল্লাহকে ভালোবাসুক। আর সবার লাইফে প্রেম আসে, প্রেম করে না দুনিয়াতে এমন কোনো মানুষ নাই। লাইফে প্রেম করবেই মানুষ, লাইফে বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে, এটার নামই দুনিয়া। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বেশি বেশি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।